हाय गाइज वेलकम बैक टू द माई चैनल रिंकी सिम्पल लाइफस्टाइल नतून एक भिडियोर संगे सबाइके जानाई नतून बछरेर अनेक अनेक भालोबासा। आज के आमी सकाल सकाल चान टान करे निয়েছি, सकाल ना बेलाई হয়ে গেছে যেহেতু কালকে রাতে অনেকক্ষণ ধরে করেছি, আজ অনেকটা বেলা হয়ে গেছে। এখানে পুজো দেব বলে সব কিছু রেডি করে নিয়েছি। দেখুন তোমাদের দাদা দোকানের পুজোটা তো মন্দিরে দিয়ে নিয়েছে, আর আমি শুধু এখন ঘরের লক্ষ্মী গণেশকে পুজো দেব। চলো চান করাবো, দুধ দিয়ে ঘি মধু দিয়ে চান করাবো লক্ষ্মী গণেশ রাধা গোবিন্দকে, সবাইকে চান করাবো। চান করিয়ে ঘরে পুজো দেব, দিয়ে আমাদের বাপের বাড়িতে যাব যেহেতু আজকে ওখানেই নেমন্তন্ন আছে। চলো দেখতে থাকো ভিডিওটা স্ক্রিপ্ট না করে। পয়লা বৈশাখের আগের দিন আমি ভিডিওটা করছি, রাত্রির 1টা বাজে। 1টা বাজে তোমরা দেখতে পাবে নাকি কে জানি, দেখতে পাবে না মনে হয়, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। রাত 1টা বাজে আমার মানে মেয়েকে ঘুম পাড়ালাম। ওনারা সবাই ঘুমিয়ে পড়েছে, তোমার দাদাও ঘুমিয়ে পড়েছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে, মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, নইলে আমি কিচ্ছু করতে পারতাম না। রাত 1টা বাজে ওদেরকে ঘুম পাড়িয়ে, তোমার দাদা আমাকে আগে থাকতে বলেনি যে ঠিকঠাক করে, বলছে আমি চলে আসবো, দিয়ে দুজন মিলে একসঙ্গে করবো সন্ধ্যাবেলা, তো আমাকে বলে দেয়নি। তো আমাকে এখন রাত্রের বেলা 50টা প্যাকেট মিষ্টি বানাতে হবে। প্যাকেটটা তৈরি করে মিষ্টিগুলো সাজিয়ে দিতে হবে, ও কালকে দোকানে দেবে সবাইকে। এরকম সব নিয়ে বসেছি, এখনও বানানো হয়নি। এরকম কিছু প্যাকেট বানিয়েছি, আর এখনও কিছু প্যাকেট বানাতে হবে। প্যাকেটগুলোও যদি আমাকে একটু বলতো তাহলে আমি সন্ধ্যেবেলা অন্তত করে রাখতাম। আমি সেলাই করছিলাম, সেলাইটা বাদ দিয়ে এগুলো অন্তত করে রাখতাম, তাহলে অতটা কাজ হতো না। মিষ্টিটা আনতো, প্যাকেট করে দেওয়া যেত। এখন রাত্রেবেলা এগুলো সব প্যাকেট করতে হবে। এখানে চিকচিকি নিয়ে এসেছি, এই চিকচিকিতে ঢুকিয়ে সুন্দর করে এখন প্যাকিং করতে হবে। তাও তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আমি জানি না কখন করব, কিন্তু করে দিতেই হবে যেহেতু কালকে সবাইকে দোকানে দেবে। এটা কালকে পয়লা বৈশাখ বলে দোকানে সবাইকে এটা দেবে। চলো যে আমি চেষ্টা করব, চেষ্টা না আমাকে করতেই হবে, যে করি হোক করে দিতেই হবে। এই যে দেখো এখনও বানানো হয়নি, এই যে বানাবো ওই প্যাকেটগুলো। আর এই যে কিছু কটা বানিয়ে রেখেছিলাম, চিকচিকিতে ভরতে হবে। তারপর এখানে আবার একটা পেপার চিকচিকি দিতে হবে, দিয়ে মিহিদানাগুলো দিতে হবে। হ্যাঁ জানি না কত রাত্রে শেষ করব। আর তোমাদের ঘড়িটা একবার দেখাই, এ দেখো প্রায় 1টা বাজে, আর বাজতে চললো। চলো তাড়াতাড়ি করে নিই, তাড়াতাড়ি করে সব করে নিই। দাদা বলেছিল যে আমি তোমার সাথে একটু হেল্প করে দিই, কিন্তু ও সারাদিন কাজ টাজ করে আসে, তো দিয়ে রাত হলে না খুব ঘুম পেয়ে যায়। তো আমি বললাম থাক আমি করে নিচ্ছি, আরও কিছু কিছু পারছিলও না, তার জন্য আমি বললাম থাক আমি করে নেবো, তুমি ঘুমাও। তাই ও ঘুমাতে গেল। গেছে 50টা প্যাকেট পুরো কমপ্লিট। আর এই দেখো এটা বানাতে বলেছিল তোমাদের দাদা, মানে আমের পল্লবটা দিয়ে বানিয়ে দিতে বলেছিল। এখন শুধু চিকচিকি করব, দিয়ে ওর ব্যাগে ঢোকাবো, তাহলেই হয়ে যাবে। দেখো কটা বাজে, 3:30 বাজতে চললো। চলো হয়ে তো গেছে, ওই ব্যাগগুলো আছে দোকানের ব্যাগগুলোতে, এবার শুধু সাজিয়ে দেব। আর যাই হোক জীবনে ফার্স্ট এরকম করলাম, এর আগে কোনো দিন আমি এরকম বানাইনি। আর যাই হোক তোমার দাদা খুব টেনশন করছিল যে কি করে করব কি করে করব। আমি বলছি তুমি ঘুমাও, আমি সকালের মধ্যে তোমাকে কমপ্লিট করে দেব। আমি আমার কথা রাখতে পেরেছি, আর সত্যি সকালে উঠে দেখে খুবই খুশি হবে, খুব খুশি হবেও, আর এটাতেই আমি আনন্দ পাই। যাই হোক চলো এবার এটা রেডি করে আমি একটু ঘুমাতে পারবো, মানে চোখগুলো মানে জুড়িয়ে আসছে। এ দেখো সব রেডি করে নিয়েছি, আর এই যে চান করাবো এখন ঘি মধু দিয়ে আর দুধ দিয়ে।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে ঘিয়ের বাতি জ্বালিয়েছিলাম, দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো যাচ্ছি বাবার বাড়িতে, তোমার দাদা চলে এসেছিলো তো আমি বললাম ওর সাথেই চলে যাই। ওই যে যা রোদ, বাপরে বাপ বিচ্ছিরি রোদ। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি, প্রচন্ড ভিড়ে গেছিল, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর আমার ছেলে এখনো পর্যন্ত গিফট পাচ্ছে, এটাও একটা মামা দিয়েছে আমার পাশে বাড়ি আমারই বন্ধু সূর্য, ও আমার ছেলেকে এই বাটিটা দিয়েছে, গিফট করেছে, আর মেয়েকে এই ঝিনুকটা দিয়েছে। এগুলো খুব যত্ন করে আমি রেখে দেবো, ওদের পরে রাখবো। চলো ঘুরতে যাচ্ছি, একটা গাড়িতে কতজন বসেছি, চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্ট, নাম হলো হ্যাংলা, তো চলো আজকে এখানে একটুখানি দেখবো ঘুরবো। দেখো নতুন রেস্টুরেন্ট, নাম হলো হ্যাংলা। আর আমার দিদি, এই দিদিটাকে তোমরা ব্লগে দেখেছো যে অনেক মেলাতে রেস্টুরেন্ট করেছে, আজ নিজে প্রচেষ্টায় একটা দোকান খুলে বসেছে, দোকান খুলেছে। আর এই যে চলো তোমাদেরকে একবার ভেতরটা বসিয়ে দেখিয়ে দিই, ভেতরে বসে খাওয়ার মতনও অনেক সুন্দর করেছে। এখানে সুন্দর করে সবাই বসে খাওয়ার মতন খুব সুন্দর করেছে, দেখো সব কাঠের তৈরি জিনিস। আর এই যে এখানে মানুষ খাচ্ছে, আর এই যে কাঠের সুন্দর তৈরি বেতে দিয়ে এখানে সব রান্না করছে নিজেদের হাতে তৈরি করে সব কিছু সার্ভ করছে। যে এখানে সব রকম সাজিয়েছে। দিদির সাথে আমি একটু পরে কথা বলছি, দিদি একটু ব্যস্ত আছে, এখন ব্যস্ত আছে, দিদি করে নিক, তারপর তোমাদেরকে সব ডিটেলসে সুন্দর করেও বলে দেবে এখানে কী কী পাওয়া যায়, কী কী হয় সব বলে দেবে। চলো আজকে নতুন ওপেনিং করেছে, চলে এসছি সব, যাইজন তো বসেই পড়েছে। এখানে আয়, ওকে দল তুমি কি যেখানেই যাও সেখানেই গন্ধে খিদে পেয়ে যায় নাকি তোমার? হ্যাঁ এমনি পেটু শুনে চিকেন থাকে, এটা 50, এটা ফুল লেগ ফ্রাই আছে 130, এটা আছে তোমার চিকেন কাটলেট, এটা তোমার 60। আচ্ছা পনির সেট, পনির পাশে কোনটা কি বলবো। এখানে চিকেন আর ফিশ সব আইটেমই পাওয়া যাবে। আজকে দুদিন খালি স্ন্যাক্স আইটেম আর কিছু বেকারিজ রয়েছে, এরপরে থেকে মানে পরশু থেকে রাতের ডিনার থেকে আরম্ভ করে সন্ধ্যাবেলা বার্গার পিৎজা সবই থাকবে। এখানে অ্যাড্রেসটা একবার যদি বলো। অ্যাড্রেসটা হচ্ছে বিদ্যার্থী গার্লস স্কুলের কাছে যে ব্রিজ আছে সেটারই পাশেই সূর্য মন্দির বা সিপিএম পার্টি অফিসের উল্টো দিকে। আর স্টেশন থেকে আসতে গেলে টুয়ার্ডস রাধানগর পাড়া আসতে হবে, মানে টুয়ার্ডস উল্লাসের দিকে এসে রাধানগর পাড়া আসতে হবে। রাধানগর পাড়া থেকে যে রাস্তাটা বিদ্যার্থী গার্লস স্কুলের দিকে যাচ্ছে জাস্ট 2 মিনিট ঢুকেই পার্টি অফিসের উল্টো দিকে। আচ্ছা সবাইকে নিমন্ত্রণ। হ্যাঁ তোমরা শুনে নিলে কিভাবে আসতে হবে, কিভাবে করতে হবে, আর কি কি পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায়। আর এখন আমরা একটু বসে আছি সবাই মিলে, চলো আবার দেখাচ্ছি সাথে। চলো খেয়ে
খাচ্ছে, আসছে মানুষ। কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। অবশ্যই আসবে আর এসে ট্রাই করে দেখবে। আমিও খেলাম, প্রচণ্ড সুন্দর হয়েছে খেতে। চলো, সব ডিটেলস তো দিদি বলে দিয়েছে, তোমরা অবশ্যই কিন্তু আসবে। আমরা এসে চৈত্র সেলের সেলে মেলা বসেছে, চলো দেখি। চারিদিকে জামা কাপড়। এখন এসছি ফোনের কাজটা পাল্টাবো, তাই এসছি। মুভি দেখতে এসছি, বিগ বাজার এসছি। বিগ বাজারে এখানে আলোটা কম। চলো, আর ওই দুটোকে রেখে এসছি। থেকে দেখো এই বিছনা চাদরটা কিনেছি, আর এই 3টে জামা কিনেছি মামপুর জন্য। আর এই যে মশারি আর একটা কভার কিনেছি ফোনের। প্রায় অনেকদিন বছর পর কভারটা কিনেছি। আমার একটা কভার কেনার খুব ইচ্ছে ছিল। মায়ের রান্না হয়ে গেছে, এখন রাতে খেতে বসেছি সবাই। চলো, মা মাংস আর ভাত করেছে। এরকম মাংস করেছে আর ভাত। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো, সারাদিন আনন্দ করে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে ভালোই কাটলো। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে। চলো, বাই।